আমরা চাই আমাদের বাচ্চারা জাতিকে ভালো কিছু দেখ, এই আশায় আমরা সুস্থ সংস্কৃতিকে লালন করার চেষ্টা করতেছি বাচ্চারা যাতে সুস্থ সংস্কৃতির ভিতরে সবসময় থাকে। এটা একবারেই সুন্দর একটা বিষয়। আমাদের বিকৃত সংস্কৃতি থেকে আমরা বের হয়ে সুন্দর একটা শৃঙ্খল সংস্কৃতি থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে যদি উপহার দিতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের বাচ্চারা আগামী দিনে ভালো কিছু জাতিকে উপহার দেবে। আমরা চাই আমাদের বাচ্চারা জাতিকে ভালো কিছু দেখ, এই আশায় আমরা সুস্থ সংস্কৃতিকে লালন করার চেষ্টা করতেছি বাচ্চারা যাতে সুস্থ সংস্কৃতির ভিতরে সবসময় থাকতে পারে। অপসংস্কৃতি থেকে আমরা পরিহার করার চেষ্টার জন্যই আমাদের মূল লক্ষ্য। এটাই হচ্ছে আমাদের। আমি মনে করি শিশুদেরকে নৈতিক এবং ধার্মিক উভয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিশুদেরকে আপনাকে ইসলামিক শিক্ষা এবং নৈতিকতা বলতে এমন নৈতিকতা যেটা মডার্ন কালচার, সেই নৈতিকতা নয়। আমাদের দুনিয়া এবং আখিরাতমুখী শিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সবারই উচিত যতটুকু সম্ভব পরিহার করা। আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে মোবাইল কম দেওয়ার জন্য। যেমন এক সময় টিভি ছিল, প্রতিটা ঘরে ঘরে সবাই টিভি দেখছে। এখন কিন্তু তুলনামূলক মানুষ টিভি ওইভাবে দেখে না, এখন মোবাইলেই দেখে। তো আমরা এটা কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব না। যদি মা বাবারা সঠিক পদক্ষেপ নিতে পারে তাহলে সম্ভব। আমি চেষ্টা করে যাব হেদায়েত বা শৃঙ্খল এগুলার মালিক হচ্ছে আল্লাহ। আমি চেষ্টা করে যেতে পারবো, আমি আমার বাচ্চার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে পারবো। হেদায়েতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই তারাই শুধু মেয়েদেরকে বোঝা মনে করে, এছাড়া কেউ বোঝা মনে করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে দুইটাই রহমত। আমি আমার ছেলে মেয়ে দুইজনকে আমি আল্লাহর রহমত। এখন আল্লাহর দয়া যদি আমি তাদেরকে যে আল্লাহ যেভাবে আমাকে দিচ্ছে আমি ওইভাবে তাদেরকে করতে পারলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি দয়া করে, আমি যখন আমার কন্যা সন্তান যখন আসছে তখন আমি জানছি যে আমার কন্যা সন্তান, এর আগে আমি বলতে পারবো না। আমি আল্লাহর প্রতি এতটুকু ছিলাম যে আমার যেটাই হোক আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক